হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা নাউন এবং জেন্ডার নিয়ে আলোচনা করব। এই জেন্ডারের কতগুলো বেসিক রুলস, কিছু জেন্ডার চেঞ্জ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আরও কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো এরর কারেকশানে তোমাদেরকে হেল্প করবে। যে সমস্ত এরর কারেকশন তোমাদের বিভিন্ন এক্সামে আসে। ঠিক আছে, তো প্রথমে আমাকে জেনে নেওয়া যাক জেন্ডার কি। বা আমরা বলতে পারি দ্য নাউন which denotes male or female sex is called gender। ঠিক আছে, তাহলে কি বললাম? নাউন যেটা পুরুষ, মেল মিন্স পুরুষ, বা ফিমেল মিন্স স্ত্রীলিঙ্গ, এদেরকে ডিনোট করে বা বোঝায়, তাকে বলা হয় জেন্ডার। মনে থাকবে, যে সমস্ত নাউনগুলো পুরুষ বা মহিলা এদেরকে নির্দেশ করে দেয় বা বুঝিয়ে দেয় তাদেরকে জেন্ডার বলা হয়। এই যে জেন্ডার, এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি সেগুলো? ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, আর হচ্ছে নিউটার। তাহলে কি কি বললাম? ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার। ম্যাসকুলাইন কাদেরকে বলা হয়? যেগুলো ডিনোটস দ্য নাউন্স হুইচ ডিনোটস মেল সেক্স, সেগুলোকে আমরা কি বলবো? ম্যাসকুলাইন। তাহলে ফেমিনাইন কাদেরকে বলবো? দ্য নাউন্স হুইচ ডিনোটস ফিমেল সেক্স, মানে স্ত্রী একে বোঝাবে। যেমন পুরুষের ক্ষেত্রে বয়, ব্রাদার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ম্যাসকুলাইন। ফেমিনাইনের ক্ষেত্রে আমরা যেগুলো পাচ্ছি গার্ল, সিস্টার, এগুলো সমস্তই ফেমিনাইন জেন্ডার। এরপর চলে আসছি আমরা কমন জেন্ডারে। কমন জেন্ডারের ক্ষেত্রে হবে যেগুলো পার্টিকুলারাইজ করে দেবে না বা স্পেসিফাই করে দেবে না, আইদার দে আর ম্যাসকুলাইন অর ফেমিনাইন। ঠিক আছে, সেগুলোকে বলে দেওয়া হয় কমন জেন্ডার। যেমন বেবি, স্টুডেন্ট, টিচার, এগুলো হচ্ছে আমাদের কমন জেন্ডারের মধ্যে পড়ে। নেক্সট আছে নিউটার। নিউটার যেটা ডিনোটস করবে নন লিভিং থিংস। দ্য নাউন্স হুইচ ডিনোটস নন লিভিং থিংস, মানে যে সমস্ত নাউনের মাধ্যমে জড় বস্তুদেরকে বোঝায় সেগুলো হলো নিউটার জেন্ডার। যেমন টেবিল, পেন, বুক, এগুলো সবই নিউটার জেন্ডার। দেখো, এগুলো হচ্ছে জড় বস্তু, নন লিভিং থিংস, তাই নিউটার। নেক্সট যেটা বললাম বেবি, স্টুডেন্ট, টিচার, এগুলো হচ্ছে কমন জেন্ডার। বিকজ এগুলো কোনো পার্টিকুলার পুরুষ বা মহিলা এদেরকে স্পেসিফাই করে দিচ্ছে না। টিচার সেটা মেল টিচারও হতে পারে, ফিমেল টিচারও হতে পারে, পার্টিকুলার স্পেসিফিকেশন কিন্তু নেই, সে কারণে এটা হচ্ছে কমন জেন্ডার। ঠিক আছে, এরপর আমরা কয়েকটা চেঞ্জ দেখে নিই, ইজি চেঞ্জেস, তারপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট রুলসে চলে আসবো। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আদারওয়াইজ ওই মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো কিন্তু মিস করে যাবে, যেগুলো প্রায়শই তোমাদেরকে এরর কারেকশনে দেয়। কতগুলো উদাহরণ লিখেছি যেগুলো সাধারণ এক্সাম্পল। ব্যাচেলার, ব্যাচেলার মানে হচ্ছে অবিবাহিত পুরুষ, তো এর ফেমিনাইন জেন্ডার হবে মেড বা স্পিনস্টার। এই ওয়ার্ডটা খুব ভালোভাবে মনে রাখবে,
অবিবাহিত মহিলা বা কুমারী মহিলার যে ইংরেজিটা, এটা অনেক সময় আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশনে বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়ে। ওকে, নেক্সট ড্রেক, ডাক। ড্রেকটা হচ্ছে ম্যাসকুলাইন। এগুলো মাইন্ডে রাখবে, এগুলো অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়, আইদার ডিফাইন করতে দেয়, আইদার দে আর ম্যাসকুলাইন অর ফেমিনাইন ফর্ম। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, এগুলো যদি আমাদের ম্যাসকুলাইন বা ফেমিনাইন ফর্ম জানা থাকে তাহলে কিন্তু এরর কারেকশনগুলো খুব ইজি হবে। নেক্সট ড্রোন, এটা হবে বি, ড্রোন ম্যাসকুলাইন, বি ফেমিনাইন। নেক্সট আর্ল, কাউন্টেস। নেক্সট ফক্স, ফক্স হবে ভিক্সেন। ওকে, ফক্সটা হচ্ছে ম্যাসকুলাইন, ভিক্সেন এটা হচ্ছে ফেমিনাইন। নেক্সট গ্যান্ডার, গুস, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। মঙ্ক, নান, টেলার, সিমস্ট্রেস। নেক্সট উইজার্ড, এটা হবে উইচ। অথর, অথরেস, অথর মানে হচ্ছে লেখক, লেখিকা। খেয়াল করো এখানে যেমন লায়ন, লায়নেস, অথর, অথরেস, এইগুলোর ক্ষেত্রে জাস্ট ইএসএস যোগ হচ্ছে, ঠিক আছে? বা শেফার্ড, শেফার্ডেস, শেফার্ড মানে হচ্ছে রাখাল বালক, তার সাথে ইএসএস যোগ হয়েছে। পোয়েট, পোয়েটেস, এটাও কিন্তু সেম, কিন্তু দেখো নিগ্রো, এটার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, লাস্ট যে ভাওয়েলটা আছে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? নিগ্রেস। নেক্সট মিল্কম্যান, এটা হয়ে যাচ্ছে মিল্কমেড। স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মিন্স মেল হর্স, এটা হয়ে যাচ্ছে মেয়ার। বোর, এটা চেঞ্জ হচ্ছে শো, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি এরপর চলে যাই যে মোস্ট ইম্পর্টেন্ট রুলস যেগুলো আমরা বলছি সেগুলোর দিকে, তারপর যদি টাইম থাকে আমরা কয়েকটা এরর কারেকশনও দেখে নেব। হ্যাঁ, দেখো লক্ষ্য করো, আমি এখানে দুটো রুলস লিখেছি যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি প্রথমে কতগুলো ওয়ার্ড লিখেছি যেগুলো কি না সাম ফেমিনাইন ওয়ার্ডস, এগুলো সবসময় ফেমিনাইন হিসাবে যে ব্যবহৃত হয়, যে ওয়ার্ডগুলো কিন্তু কোনো ম্যাসকুলাইন ফর্ম নেই। কি বললাম, এখানে যে ওয়ার্ডসগুলো লিখেছি সেগুলো সবসময় আমাদের ফেমিনাইন সেন্সে ব্যবহৃত হয়, এগুলোর কিন্তু কোনো আমাদের ম্যাসকুলাইন ফর্ম নেই। যে অ্যামাজন, প্রথম ওয়ার্ড অ্যামাজন, অ্যামাজন মিন্স এ উমেন অফ ম্যাসকুলাইন ম্যানার। কি বললাম, এ উমেন অফ ম্যাসকুলাইন ম্যানার, তাকে বলা হবে অ্যামাজন। ব্লন্ডি মানে এ ফেয়ার গার্ল। ভার্জিন, দ্যাট মিন্স কুমারী। প্রুড, ককেটি, অ্যাটসেট্রা। এই যে ওয়ার্ড, এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হলো এগুলোই, যেগুলো ফেমিনাইন সেন্সে ব্যবহার হয় সব সময়। পরের যে রুলসটা সেটা মাইন্ডে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে একটু বলে নিই তোমাদেরকে, পার্সোনিফায়েড অবজেক্টস, আমি লিখেছি পার্সোনিফাইড অবজেক্ট। তো পার্সোনিফাইটা কি? পার্সোনিফাই হলো যখন ইনঅ্যানিমেট থিংস, ইনঅ্যানিমেট মিন্স নন লিভিং মানে জড় বস্তু, যেগুলোর প্রাণ নেই, সেই বস্তুগুলো, বা লোয়ার অ্যানিম্যালস যেমন নিম্ন শ্রেণীর প্রাণী, তাদেরকে হিউম্যান লাইক কোয়ালিটিস ইম্পোজ করে দেওয়া হয়। হিউম্যান লাইক কোয়ালিটিস মানে মানুষের মতো যে গুণগুলো তাদের উপর আরোপ করে দেওয়া হয়, সেগুলোকে বলা হয় পার্সোনিফায়েড অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলছি, কিছু নন লিভিংস বা জড় বস্তু আছে, বা কিছু নিম্ন শ্রেণীর প্রাণী আছে যাদের উপর হিউম্যান লাইক কোয়ালিটিস ইম্পোজ করে দেয়, সেটা লিটারেচারের ভাষায় বলা হয় পার্সোনিফিকেশন। আর ওই অবজেক্টগুলোকে বলা হবে পার্সোনিফাইড অবজেক্টস। এরকম কিছু অবজেক্টস যেমন যেগুলো স্ট্রেংথ বোঝাবে, স্ট্রেংথ, কারেজ, গ্রেটনেস বা এনার্জি, এগুলো যেগুলোর মাধ্যমে বোঝাবে সেগুলোকে সাধারণত ম্যাসকুলাইন সেন্সে জাজ করতে হবে। কি সেন্সে জাজ করতে হবে? ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন সেন্সে জাজ করতে হবে, মাইন্ডে রাখবে এটা।
কি কি বললাম? স্ট্রেংথ, কারেজ, গ্রেটনেস, এনার্জি, এইগুলো যেগুলো ইন্ডিকেট করবে সেগুলো হচ্ছে ম্যাসকুলাইন। যেমন দেখো ডেথ, সান, ওয়ার, সামার, উইন্টার, থান্ডার, অ্যাঙ্গার বা রিভেঞ্জ, আরও কিছু ওয়ার্ডস আছে, তোমরা এগুলোই জেনে রাখো আপাতত। এগুলো সবসময় ম্যাসকুলাইন সেন্সে ব্যবহার হবে। কেন না? এগুলোর মাধ্যমে, যেমন সান, এটা এনার্জিকে ইন্ডিকেট করছে। ওয়ার স্ট্রেংথ বা কারেজ, এটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, যেমন আমি দুটো এক্সাম্পল দিয়েছি, এই দুটো এক্সাম্পলের মাধ্যমে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে অ্যারর কারেকশনে আমাদেরকে হেল্প করবে, বা গ্রামাটিক্যাল অ্যাররকে অ্যাভয়েড করতে গেলে আমাদের এই রুলসগুলো কিভাবে আমাদেরকে হেল্প করবে। দেখো, দ্য সান শট হিজ ব্রাইট আইজ। লক্ষ্য করো এখানে কি ইউজ করেছি? হিজ। সাবজেক্ট কে আছে? দ্য সান। দ্য সান কি বলেছি আমি? ম্যাসকুলাইন সেন্সে জাজ হয়, তার জন্য এখানে যে প্রোনাউন ইউজ হয়েছে সেটা হলো হিজ। ঠিক আছে, এরপর ডেথ লেজ হিজ আইসি হ্যান্ড অন কিংস। এই যে লক্ষ্য করো, ডেথ এটাকে কিন্তু আমরা দেখতে পাই না, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এটা কি হচ্ছে? একটা আইসি হ্যান্ড। আইসি হ্যান্ড মানে হ্যান্ড, এটা লিভিং থিংসের কোয়ালিটিজ, তাহলে এটাকে পার্সনিফাই করা হয়েছে, তাই না? ডেথকে পার্সনিফাই করা হয়েছে, আর সে কারণে এটা কি হিসাবে জাজ হয়েছে? ম্যাসকুলাইন সেন্সে। এই জন্যই এখানে হিজ প্রোনাউন ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে যখন কিছু অবজেক্টের মাধ্যমে স্ট্রেংথ, কারেজ, গ্রেটনেস বা এনার্জি বোঝাবে, এবং কিছু ওয়ার্ডের এক্সাম্পলও আমরা দিয়েছি, যেমন ডেথ, সান, ওয়ার, সামার, উইন্টার, থান্ডার, অ্যাঙ্গার বা রিভেঞ্জ, এই সমস্ত ওয়ার্ড মেনশন থাকবে এবং তাদের মাধ্যমে এই কোয়ালিটিসগুলো ইন্ডিকেট করবে, তখন সেগুলো ম্যাসকুলাইন সেন্সে জাজ করতে হবে। ঠিক আছে, চলে আসি পরের ইয়েতে। কিছু পার্সনিফাইড অবজেক্ট আছে, আগেরটা যদি এ ধরা হয় এটা বি ধরতে হবে। আরও কিছু পার্সনিফাইড অবজেক্ট আছে, যেমন বিউটি, সফটনেস, গ্রেস, ভার্চু, জেন্টেলনেস, মার্সি, আর্থ, মুন। আগের ক্ষেত্রে কি ছিল? সান এনার্জি, মুন স্মুথনেস বা সফটনেস বা বিউটিও বলতে পারি, স্প্রিং, নেচার, হোপ। এই সমস্ত ওয়ার্ডগুলো দেখো যে কোয়ালিটিসগুলোকে মেনলি ইয়ে করছে বিউটি, সফটনেস, জেন্টেলনেস, এইগুলো বা ভার্চুকে ইয়ে করবে, গুণ বা গ্রেস বোঝাবে। সেক্ষেত্রে এগুলো কি হবে না? ফেমিনাইন সেন্সে জাজ হবে। কি সেন্সে জাজ হবে? ফেমিনাইন সেন্সে বা ফেমিনাইন জেন্ডার হিসাবে জাজ করা হবে। দ্য মুন শেড হার লাইট। এই যে শেড হার, মুন, এটার পরে ইয়েতে কি ব্যবহার হয়েছে? হার। যদিও এটা ইনঅ্যানিমেট থিংস, দ্যাট মিনস নন লিভিং থিংস, জড় বস্তু। দেখো হিউম্যান লাইক কোয়ালিটিস দেওয়া হয়েছে, তার জন্য এটাকে, বা এটা হচ্ছে পার্সনিফাইড অবজেক্ট, তার জন্য এখানে হার ইউজ হয়েছে প্রোনাউন হিসাবে। নেক্সট, দ্য টাইটানিক স্যাঙ্ক উইথ অল হার। এটাও শিপের ক্ষেত্রেও এটা জেনারেলি আমাদের ফেমিনাইন সেন্সে জাজ হয়। শিপ, রিভার, হ্যাঁ, এগুলো ফেমিনাইন সেন্সে জাজ হয়। তাই দ্য টাইটানিক এটা স্যাঙ্ক উইথ অলমোস্ট অল হার প্যাসেঞ্জার্স, এ কারণে হার ইউজ হয়েছে। চাইল্ড, ইনফ্যান্ট, বেবি বা কোনো লোয়ার অ্যানিম্যালস বা নিম্ন শ্রেণীর প্রাণী, এগুলো কমন জেন্ডার, তাই না? কিন্তু এই কমন জেন্ডারগুলো যে প্রোনাউনটা নেবে যেটা হচ্ছে নিউটার জেন্ডারকে ফলো করে, যেমন ইট বা ইটস, এগুলো ফলো করে নিউটার জেন্ডারের যে প্রোনাউন্সগুলো বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখে নাও। দ্য চাইল্ড ফলোজ ইটস মাদার। লক্ষ্য করছো? তাহলে ছেলেটা বা শিশুটা তার মাকে ফলো করছিল, তো প্রোনাউন কি ইউজ হয়েছে? ইটস।
তাহলে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রুলস। ঠিক আছে, তাহলে নাউন অ্যান্ড জেন্ডারের ক্লাসে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা এটার উপর একটা এরর কারেকশনের ক্লাস দেবো। তোমরা এই টাইপের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ক্লাসগুলো একটা তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বা নেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে এবং আশা করি তোমাদের ক্ষেত্রে সেটা হেল্পফুল হবে। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে।